হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলা অশেষ রহমতে ভালো আছেন। তো প্রিয় দর্শক, যারা আমাদের এই চ্যানেলে নিয়মিত দর্শক রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি গাছ নিয়ে আলোচনা করব। এই সবজি গাছটি আপনারা কিভাবে রোপণ করবেন এবং এই সবজি গাছটি রোপণ করলে কেমন লাভবান হতে পারবেন তা অবশ্যই আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে করে আপনারা এরকম ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করে অবশ্যই এই গাছগুলো ব্যবহার করে তা আপনারা উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা, আপনারা স্ক্রিনের মধ্যে যে সবজি গাছটি দেখতে পাচ্ছেন, চারা সবজি গাছ, তো এই সবজি গাছটির নাম হচ্ছে বিলাতি। তো ভাইয়েরা, এই বিলাতি বা শুদ্ধ ভাষায় একে মিষ্টি কুমড়ো বলে। মিষ্টি কুমড়ো আপনাকে চাষাবাদ করতে হলে এরকম চারা বানাতে চাইলে অবশ্যই আপনাকে কী করতে হবে, একটা ঝাড় তৈরি করে নিতে হবে গোলাকার। তারপর সেই ঝাড়ে আপনারা মাটিগুলো নরম করে সেখানে জৈব সার দেবেন। দেওয়ার পর তারপর কী করবেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বিলাতির মিষ্টি কুমড়োর বীজ রোপণ করছে, কিন্তু অনেকগুলো করবেন না। আপনারা 7 থেকে 8টি বা 10টি, কমপক্ষে সর্বোচ্চ 10টি মিষ্টি কুমড়োর বীজ রোপণ করবেন, তাই যথেষ্ট হবে। তো তারপর আপনারা দেখতে পাবেন এরকমভাবে বড় হবে। তারপর আপনারা কী করবেন, সেখান থেকে তুলে আবার চতুর্দিক আপনারা যে স্থানে বিলাতি চারা রোপণ করবেন সেই স্থানে যেয়ে রোপণ করবেন। এবং কি বিলাতি যদি রোপণ করতে পারেন, এবং আপনারা সরাসরি মাটিতে বিছিয়ে রেখেও এই মিষ্টি কুমড়া চাষাবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই। এতে আপনারা অনেক লাভবান হতে পারবেন, হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। ধন্যবাদ আপনাদেরকে।